প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমরা সবাই মিলে দীর্ঘ 16 বছরেরও বেশি এই অনির্বাচিত এবং একটা নিপীড়নকারী সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করছিলাম। স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ের একটা পর্যায়ে গিয়ে আমরা এক দফার আন্দোলন শুরু করেছিলাম এবং সেই এক দফা ছিল স্বৈরাচারের পতন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। এই লড়াই জুলাই আগস্টে সর্বাত্মক একটা রূপ নেয় এবং সরকার, স্বৈরাচারী সরকার ফ্যাসিবাদে পরিণত হয় এবং সেই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটে 5ই আগস্ট। ফ্যাসিবাদের সরকারের প্রধান পালিয়ে যান। এখন আন্দোলনের একটা পর্যায়ে সমাপ্তি হয়েছে, আমরা সফল হয়েছি আল্লাহর মেহেরবানিতে, কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কাজ এখনো অবশিষ্ট রয়েছে। এই অবস্থায় আমরা যারা দীর্ঘদিন আমাদের আন্দোলনের সাথী ছিলেন, আমরা একসাথে জোটবদ্ধভাবে আন্দোলন করেছি, যুগপৎ আন্দোলন করেছি এবং এই ফ্যাসিবাদ পতনে ইসলামিক দলগুলির মধ্যে যারা অত্যন্ত সক্রিয় ছিলেন তার মধ্যে অন্যতম বাংলাদেশ খেলাফত মজলিস। সেই খেলাফত মজলিসের মাননীয় আমির মহাসচিব সহ সিনিয়র নেতৃবৃন্দ এসেছিলেন। তাদের সঙ্গে আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আমরা বসেছি, দীর্ঘ সময় আমরা আলোচনা করেছি এবং দেশে বিদ্যমান আর্থসামাজিক রাজনৈতিক পরিস্থিতি, মানুষের আকাঙ্ক্ষা এবং তা পূরণের লক্ষ্যে আমাদের কি করণীয় এ সম্পর্কে আমরা আলোচনা করেছি। আমরা কখনোই আমাদের খুব একটা দ্বিমত কখনো না, আমরা একসাথে একমত হয়েই আন্দোলন করেছি বহু বছর ধরে। কাজেই এখনো আজকে যে আলোচনা করেছি আমরা, এই আলোচনায় আমাদের তেমন কোনো দ্বিমত নাই, আমরা একমতই হয়েছি এবং যে আলোচনা হয়েছে তার আলোকে আপনারা এর আগেও দেখেছেন যখন আমরা কারোর সঙ্গে কথা বলেছি আমরা তাদেরকেই বলেছি বক্তব্যটা পেশ করার জন্য। আজকে সেই জন্য খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের সাহেব উনি বক্তব্য রাখবেন। এখন ডক্টর আহমেদ আব্দুল কাদের। পরে বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, খেলাফত মজলিসের পক্ষ থেকে আমরা 9 জন আমির মজলিসের নেতৃত্বে আমরা 9 জন প্রতিনিধি বিএনপি গুলশান অফিসে মহাসচিব এবং স্থায়ী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খানের সঙ্গে আমরা কথা বলেছি। দীর্ঘ আলোচনা হয়েছে। আলোচনার প্রেক্ষিতে যে ব্যাপারে আমরা একমত হয়েছে আমি একে করে শোনাচ্ছি আপনাদেরকে। 1, জাতীয় ঐক্য সুসংহত করার জন্য আন্তদলীয় সংলাপকে অব্যাহত রাখা, মানে বিভিন্ন দলগুলোর মধ্যে সংলাপ করতে হবে, এটা আমরা একমত হয়েছি। 2, দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে 2025-এর মধ্যে জাতীয় নির্বাচন ব্যবস্থা করা। 3, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের উদ্যোগ নিতে হবে। 4, ইসলামী মূল্যবোধ সমুন্নত রাখা ও ধর্মীয় সম্প্রীতি রক্ষার জন্য সবাইকে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। 5, স্বৈরাচার ফ্যাসিবাদ যাতে মাথা তাড়া দিয়ে না উঠতে পারে সেজন্য জাতীয় ঐক্য অটুট রাখতে হবে। 6, খুন, গুম, হত্যা, নির্যাতনের যারা জড়িত দ্রুত বিচার আইনের আওতায় এনে তাদের বিচার ব্যবস্থা করা। 7, আওয়ামী সরকারের সময় আলেম, ওলামা ও রাজনৈতিক নেতা কর্মীদের উপর দায়েরকৃত সকল মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে। এই 4টি পয়েন্টে আমরা একমত হয়েছি এবং এর আলোকে আমরা সামনে কাজ করবো ইনশাআল্লাহ। বিশেষ করে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য সাধন করা এবং সবাইকে নিয়ে জাতীয় ঐক্য সাধন করা। জাতীয় ঐক্য হচ্ছে 5ই আগস্ট যে ঐক্যটা হয়েছিল এটাকে অটুট রাখা, কারণ ইতিমধ্যে কিছু ভিন্ন চিত্র আমি দেখতে পাচ্ছি। এই জন্য আমরা স্থমান হচ্ছে বিভেদ ঐক্য, জাতির স্বার্থে আজকে ঐক্য করা জরুরি বিষয় আমরা মনে করি। এই জন্য আমরা বিএনপির সঙ্গে আলাপ করতে এসেছি এবং আলাপ করে আমরা এবারে একমত হয়েছি।
ধন্যবাদ আপনার সবাইকে। বলেন। হুজুর, একটা বিষয় হচ্ছে, গতকাল আমরা দেখেছি যে জামায়াত ইসলাম এবং ইসলাম আন্দোলন বাংলাদেশ তারা একটি ইসলামী একটা মোর্চা করার চেষ্টা করতে পারে, এই ধরনের আলোচনা আছে। আলহামদুলিল্লাহ, ভালো। ইসলামিক দলগুলোর সাথে বৈঠক হচ্ছে, বিএনপি নিয়ে কনসার্ন কিনা? এখানে কনসার্নের তো কিছু না। আপনি বাংলাদেশে যারাই রাজনীতি করেন তারাই তাদের রাজনীতিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যার সঙ্গে যার মতের মিল হবে তারা একসাথে কাজ করার ব্যাপারে চিন্তা করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে। এদের নিয়ে কারো কোনো দুশ্চিন্তা থাকার তো কোনো কারণ নাই। এক সময় একজন এক দল আর এক দলের বিরোধিতা করেছে, সমালোচনা করেছে, আবার আন্দোলনের এক পর্যায়ে যারা তারা একমত হয়েছে, এটাতে অস্বাভাবিক আর কি আছে? আজকে যারা একমত কালকে আবার একমত নাও থাকতে পারে, এটাও ঘটেছে বাংলাদেশে বহু, তাতেই বা অবাক হওয়ার কি থাকতে পারে? কাজে আমার মনে হয় এই বিষয়গুলি নিয়ে আমাদের দুশ্চিন্তাগ্রস্ত বা এটা নিয়ে কোনো মন্তব্য করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তারা তাদের রাজনৈতিক বিশ্বাস থেকে যা উচিত মনে করবেন তারা নিশ্চয়ই তা করবেন। আপনারা জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব অলরেডি ঘোষণা করেছিলেন যে যারাই আমরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে রত আছি, আগামী দিনে আল্লাহর মেহেরবানিতে যদি জনগণের সেবা করার সুযোগ আল্লাহ আমাদেরকে দেয়, তাহলে যারাই আন্দোলন সংগ্রামে যুক্ত ছিল তাদের সবাইকে সাথে নিয়ে আমরা একযোগে ঐক্যবদ্ধভাবে এই দেশের জনগণের কল্যাণ করার জন্য চেষ্টা করব। কাজেই এক ধরনের জোট তো হয়েই আছে আমাদের মধ্যে। যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, একযোগে তারা সবাই আমাদের আন্দোলনের যেমন সাথী ছিলেন, আগামী দিনগুলিতেও তারা আমাদের সাথে থাকবে।